আজকে তোমাদেরকে যে বিষয়বস্তু সম্পর্কে আজ একটু কনসেপ্ট ক্লিয়ার করব তা হলো আর্টিকেল। তো আর্টিকেল সম্পর্কে বলতে গেলে সবাই মোটামুটি জানে, কিন্তু আর্টিকেলের মধ্যে কি হয় সবাই গুলিয়েও ফেলে। ছোট ছোট ক্লাসের যারা পড়ছে তাদের গুলিয়ে যায় বা ভুল করে, বড়রাও আমরা ভুল করি। আর্টিকেল হয় দুই রকমের, সেটা হলো ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ছে কারা? এ আর অ্যান্ড পড়ে যাচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর ডেফিনিটের মধ্যে পড়ে যাচ্ছে দা। এখন ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট আর্টিকেল মানে যেটা অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো বা বলা হয়েছে নাউনের ক্ষেত্রে, তার আগে আমাদের এ বা অ্যান বসে। আর ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয়েছে। যেমন যদি বলি চাঁদ, পৃথিবী, সমুদ্র, গঙ্গা নদী, পদ্মা নদী, ব্রহ্মপুত্র নদী, এগুলো নির্দিষ্ট করে আমরা নদীর নাম বা কোনো বইয়ের নাম নির্দিষ্ট করে দেওয়া থাকলো, কোনো কিছু কোনো জিনিস নির্দিষ্ট করে যদি আমরা মেনশন করে দিই সেক্ষেত্রে আমরা ইউজ করব দা। এখন এ মানেও একটি, অ্যান মানেও একটি। কখন কোনটা ইউজ করব? নর্মালি সবাই জানে যে ভাওয়েল কি কি হয়? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের আগে বসে কি? অ্যান। কোনটা বসে? আমাদের ভাওয়েলের আগে আমরা সবসময় অ্যান বসে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, অ্যান এগ। কেন এগ হলো? ই হচ্ছে আমাদের ভাওয়েল, ই ভাওয়েল, সেজন্য আমরা তার আগে অ্যান বসব। কিন্তু সব ক্ষেত্রে সবার আগে আমরা অ্যান বসাবোতে পারবো না। যেরকম ধরো কোনো উচ্চারণ করলাম, সেই উচ্চারণের ক্ষেত্রে আমাদের সেই উচ্চারণটা হলো, যেমন ইউ আছে, তো ইউ দিয়ে কোনো উচ্চারণ হলো, ইউ দিয়েই হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাতে পারবো না, তখন আমরা তার আগে বসাবো এ। যেমন আমরা দিলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ইউ কিন্তু আমাদের ভাওয়েলের মধ্যে পড়ছে, কিন্তু আমরা উচ্চারণ করছি ইউ এর মতন করে, তাহলে সেখানে তার আগে আমরা অ্যান বসবো না, এ বসবে। আবার কিছু কিছু কনসোনেন্ট আছে যেগুলোর উচ্চারণ আমাদের ভাওয়েলের মতো। যেমন আমরা জানি এইচ হচ্ছে আমাদের কনসোনেন্ট, এবার উচ্চারণ করব, ধরো এইচ, আওয়ার, এইচ ও ইউ আর আওয়ার। আওয়ার মানে কি? ঘন্টা। আমরা হাওয়ার বলি না, কিন্তু আওয়ার বলি। এর উচ্চারণটা কি? এইচের উচ্চারণ হ হয়, কিন্তু আমরা এটা করছি কি? না, আমরা করছি আওয়ার, উচ্চারণ করছি, মানে এর মতন করে উচ্চারণ করছি। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব অ্যান, আওয়ার। তাহলে বোঝা গেল যে সমস্ত কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতন হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান ইউজ করব। হয়ে গেল। আর বাদবাকি কনসোনেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এ ইউজ করি। তারপরে আরেকটি ব্যাপার হয়ে যাচ্ছে এখানে, দা। দা কী করে হয়? দা হচ্ছে নির্দিষ্ট করে কিছু বোঝানো হলে সেক্ষেত্রে আমরা দা ইউজ করি। যেমন তোমাকে কোনো নদীর নাম বলে দেওয়া হলো, বললাম আমি গঙ্গা নদী। গঙ্গা একটি কি? নদী। গঙ্গা একটাই আছে, দ্বিতীয় নেই, বা গঙ্গা নির্দিষ্ট করেই আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলবো এটা হবে দা গঙ্গা। আবার আরেকটি উদাহরণস্বরূপ যে আমরা বলতে পারি, যেমন মহাভারত বা রামায়ণ, এই যে বইয়ের নাম মহাভারত, তাহলে এই যে বইটা আমরা জানি যে এটি একটি নির্দিষ্ট করে আমরা বলে দিচ্ছি মহাভারত, রামায়ণ, গীতা, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা দা ইউজ করি। যে সমস্ত জিনিস নির্দিষ্ট করে আমরা বলে দেই সেই সমস্ত ক্ষেত্রে আমরা দা ইউজ করি। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল এই বিষয়ে কখন এ বসাতে পারবো আর কখন অ্যান বসাবো যে কোনো কিছুর ক্ষেত্রে। আর কি কি ক্ষেত্রে বোঝানো হয় সেটা হলো কোনো অ্যাডজেক্টিভ বলতে গেলে অ্যাডজেক্টিভটার ক্ষেত্রে কোনো শ্রেণী যদি বোঝায়, যেমন রিচ, অ্যাডজেক্টিভ মানে আমরা কি জানি? রিচ, পুওর, এগুলো জানি। বিউটিফুল, টলেস্ট, স্মলেস্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যদি কোনো শ্রেণীকে বোঝায় তার আগে আমাদের বসাতে হবে দা। যেরকম দ্য রিচ, পুওর, দ্য পুওর,
হলো। দ্য বিউটিফুল, এক্ষেত্রে আমরা এখানে এই দা ইউজ করব। আর কিসে কিসে করব? কোনো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিছু উদাহরণ আছে যেগুলো আমাদের সবসময় নিত্য প্রয়োজনীয়, আমাদের পরীক্ষার খাতায় সারাক্ষণ থাকে, যেগুলো আমরা না পারি না আর করতে গেলে আমাদের গণ্ডগোল হয়ে যায়। যেমন এখানে বলছে বল, হবে এখানে এ বল। এখানে বলেছে অনিয়ন, ও কিন্তু আমাদের ভাওয়েল, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব, এখানে ও দিয়ে উচ্চারণ হচ্ছে, তা আমরা এখানে নেবো অনিয়ন, এ অনিয়ন। এস ডিও, দেখো এস কনসোনেন্ট কিন্তু আমরা উচ্চারণ করছি এ দিয়ে, এস, সেই জন্য এখানে হবে অ্যান। অর্ডার, অ দিয়ে উচ্চারণ হচ্ছে, সেই জন্য হবে এটা এখানে এ। পরে হচ্ছে ড্যাশ এমএসসি, এ দিয়ে উচ্চারণ হচ্ছে, এম বলছি না, সেই জন্য এখানে হবে অ্যান, অ্যান এমএসসি। তারপরে দেখো স্পেসিফিক কোশ্চেন, স্পেসিফিক মানে প্রশান্ত মহাসাগর, নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেই জন্য এক্ষেত্রে হবে দা। নেক্সট বলে দিতে পারবো আমরা, এখানে হবে অ্যান। তারপরেরটি হবে ইকুয়েটর, হবে ই। তারপরে বলছে এখানে ইউএসএ, কি একটি দেশের নাম, তা হবে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই হবে এখানে ইউএসএ দা। এই যে বলছি আওয়ার, এইচ হচ্ছে কনসোনেন্ট কিন্তু আমরা উচ্চারণ করছি অ দিয়ে, সেই জন্য হবে এখানে অ্যান। পরেরটি আছে এল এল বি, এ দিয়ে, দেখো এটা হচ্ছে এল কিন্তু আমরা উচ্চারণ করছি এ দিয়ে, সেই জন্য হবে এখানে অ্যান। ইউনিভার্সিটি বলছি আমরা ইউ দিয়ে প্রোনাউন্স করছি, সেই জন্য এখানে হবে এ। আর্থ মানে পৃথিবী, নির্দিষ্ট করে বলা হয়েছে, সেই জন্য হবে আর্থ। MBBS, MBBS এটা কিন্তু এম বলছি না, এ দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য হবে এখানে অ্যান। তারপরে হবে দ্য ওয়েস্ট ইন্ডিজ, দেশের নাম, আরবিয়ান সি, দা। তাহলে বোঝা গেল কনসেপ্টটা আমাদের আর্টিকেল সম্পর্কে। তাহলে আজ এ পর্যন্তই রাখছি, পরের দিন আবার নতুন করে নিয়ে আসবো। আমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা মেসেজ করতে পারো।